জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে দীর্ঘ প্রতীক্ষার পর ঘোষণা করা হয় ফলাফল। এতে আলোচনায় এসেছেন শিবির সমর্থিত প্যানেলের এক তরুণী। ৪৮তম ব্যাচের দর্শন বিভাগের মাস্টার্সের এই শিক্ষার্থীর নাম আয়শা সিদ্দিকী মেঘলা। পড়াশোনার পাশাপাশি রাজনীতিতে সক্রিয় মেঘলা শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট থেকে লড়েছেন এজিএস পদে। নির্বাচনের আগে নানা চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন তিনি। সামাজিক চাপ, রাজনৈতিক সহিংসতা, এমনকি ব্যক্তিগত আক্রমণ ও বুলিংয়ের শিকার হন তিনি। তবুও হার মানেননি, লড়েছেন সাহস নিয়ে। শনিবার সন্ধ্যায় ঘোষণা করা চূড়ান্ত ফলাফলে দেখা যায় এজিএস নারী পদে ৩,৪০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মেঘলা। প্রার্থীদের মধ্যে অন্যতম আলোচিত মুখ হিসেবে তিনি জয় ছিনিয়ে আনেন। এবারের জাকসুতে নারী প্রার্থীদের সংখ্যা ছিল মাত্র ৬ জন। অনেকে সামাজিক চাপ ও চরিত্র হননের ভয়ে এগিয়ে আসেননি। তবে মেঘলা সবকিছু পেছনে ফেলে বাজিমাত করেছেন। ভিপি পদে ৩,৩৩৪ ভোট পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী আরিফুল্লাহ আদি পেয়েছেন ২,০০০ ভোট। জিএস পদে সর্বোচ্চ ৩,৯৩০ ভোট পেয়েছেন মাঝারুল ইসলাম। এজিএস পুরুষ পদে ফেরদুস আল হাসান পেয়েছেন ২,৩৫৮ ভোট। কেন্দ্রীয় সংসদে ২৫টি পদের মধ্যে ২০টি পদ শিবিরের দখলে। চাপ সহ্য করে এমন বাস্তবতায় মেঘলা জয় শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এটি নারী শিক্ষার্থীদের জন্য প্রতীকী অর্জন বলেও ধারণা করছেন অনেকেই। আয়শা সিদ্দিকী মেঘলার এই জয় নতুন প্রজন্মের নারী শিক্ষার্থীদের জন্য সাহস ও প্রেরণার প্রতীক হয়ে থাকবে, এমনটাই বিশ্বাস শিক্ষার্থীদের। মোর্শেদ আলম, সময়ের আলো।